আমাদের মসজিদে পাকা মেম্বার আছে, এটা ভাঙতে কেউ কেউ বিরোধিতা করছে, তবে তাদের সংখ্যা খুবই কম। তারা বলছে এটা থাকতে অসুবিধা কি। তাই আপনার থেকে জানতে চাই এই বিষয়ে আমরা কি করলে উত্তম হবে। প্রথমত, মিম্বর কেন ভাঙবেন এটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। অনেকে যেটা বলেছে পাকা মিম্বরের ভাঙার কারণ হচ্ছে প্রথম রাকাতের কাতার ভঙ্গ হয়ে যায়, এই জন্য তারা পাকা মিম্বর ভাঙে। অর্থাৎ যদি পাকা মিম্বর থাকে, সেখানে যদি কোনো আপনার প্রথম কাতারটি ভেঙে যায়, কারণ পাকা মিম্বরের প্রথম কাতারে নেমে আসে, এতে করে যিনি নামাজ পড়েন প্রথম এখানে নামাজ পড়েন না, এতে করে নামাজের মধ্যে কাতারের মধ্যে কর্তন সৃষ্টি হয়, কাটা সৃষ্টি হয়। এইটাকে নিষেধ করার জন্য, এটাকে বন্ধ করার জন্য পাকা মিম্বরকে নিষেধ করা হয়ে থাকে সাধারণত। কিন্তু পাকা মিম্বর কখনো নিষিদ্ধ নয়। পাকা মিম্বর আপনি ব্যবহার করতে পারেন। আপনি দেখবেন পাকা মিম্বর সারা দুনিয়াতে আছে, কেউ এটাকে নিষিদ্ধ করছে না। পাকা মিম্বর হতে পারে, কাঠের মিম্বর হতে পারে, যে কোনো মিম্বর ব্যবহার করতে পারেন। কাঠেরই হতে হবে এমন কোনো কথা বলা না। এরকম আমরা যেন এরকম না হই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাঠের বানিয়েছে, কাঠের বানিয়ে হবে, এরকম না। কারণ এখন যেগুলো বানিয়েছে এগুলো সব কাঠের নয়, এগুলোই আরো মোজাইক করা জিনিস দিয়ে বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিভিন্ন মেহরাবে বিভিন্ন মিম্বর সেভাবে আছে। তো মিম্বর যদি সেরকম তৈরি করা হয় যে কাতার ভাঙ্গা পড়বে না, তাহলে সেখানে ভাঙ্গার কোনো প্রয়োজন নেই। আর যদি দেখেন যে কাতার ভাঙ্গা পড়ে যায়, এমনভাবে মেম্বার রাখা হয়েছে, তাহলে সেটা অবশ্যই কাঠের মেম্বার হওয়াটা উচিত। কারণ হচ্ছে যাতে করে ফেলে দেওয়া যায় ভিতরের দিকে আর কাতার কোনো ভঙ্গ না হয়, এটা হলো মূল উদ্দেশ্য। কিন্তু শুধুমাত্র মেম্বার কাঠের হলে সওয়াব হবে আর পাকা হলে গুনাহ হবে, কথাটা এরকম না। বা কাঠের হলে আপনার সুন্নত হবে আর পাকা হলে সুন্নত বিরোধী হবে, এটাও এরকম না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। অর্থাৎ যখন আপনি দেখবেন যে কাতার কাটা পড়ছে, তখন আপনাকে সেটা সিদ্ধান্ত নিতে হবে, অংশ ভেঙে ফেলতে হবে। আর যদি বলেন যে না, কাটা পড়ে না, বরং এটা পিছনে এটা সামনে এরকম, তাহলে সেখানে আপনাকে যথেষ্ট এটা থাকা যথেষ্ট, কোনো সমস্যা নেই। মেম্বার নিয়ে বাড়াবাড়ি না করি, যতটুকু সমস্যা হয় অতটুকুতে শুধুমাত্র সমাধান করি, যেটুকু সমস্যা নাই এগুলো নিয়ে বাড়াবাড়ি না করি। এবং শুধু ভাঙ্গা, শুধু কাঠের বানানো, এটা একটা সিম্বল না হোক আমাদের জন্য, এটা যেন অভ্যাস না হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।